এসএসসি 2025 এবং 26 সালের পরীক্ষার্থীরা, আজকে আমরা পরিসংখ্যান থেকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করব। সারণী হতে মধ্যক নির্ণয় করো। আজকের ক্লাসে আলোচনা করব মধ্যক নির্ণয়। প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এই অঙ্কটা ভালো করে পারতে হবে, এরকম অঙ্ক পরীক্ষা দেখবা আসবে। তো দেখো, নবম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেওয়া হলো। তো ওজন, কেজি আর শিক্ষার্থীর সংখ্যা এখানে দেওয়া আছে, শ্রেণীব্যক্তিগুলা দেওয়া আছে, তারপরে গণসংখ্যাগুলা দেওয়া আছে, মানে শিক্ষার্থীর সংখ্যা 4, 6, 12, 20, 15, 3। তো ক নম্বরটা এই ক্লাসে আমরা আলোচনা করব, সারণী হতে মধ্যক নির্ণয় করো। পরবর্তী ক্লাসে আমরা গণসংখ্যার সারণী হতে আয়তলেখ অঙ্কন করো, এই অঙ্কটা করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো প্রত্যেকে ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কেমন? তো আমরা প্রথমে করব সারণী হতে মধ্যক নির্ণয় করো। তো দেখো কিভাবে করতে হবে। তো দেখো, মধ্যক নির্ণয়ের সারণী, এখানে ওজন, কেজি, তারপরে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে মধ্যক নির্ণয় করতে হলে। এটা পর থেকে ভালো করে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। তো প্রথমে তোমরা প্রশ্ন থেকে ওজন ও কেজিগুলা লিখে নিবা। তো দেখো, এখানে ওজন কেজি 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। এগুলা কোশ্চেন থেকে দেখে দেখে লিখবা। গণসংখ্যাও লিখে নিবা 4, 6, 12, 20, 15, 3। আর এন সমান এখানে সবগুলা যোগ করলে দেখবা 60 হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হবে, প্রথমে 4 আছে, ওই 4 এ লিখবা। তার 4 এর সাথে 6 যোগ করতে হবে, তাহলে 4 এ আর 6 এ যোগ করলে হবে 10। আর 10 এ আর 12 যোগ করলে হবে 22, 22 এ আর 20 যোগ করলে হবে 42, 42 আর 15 যোগ করলে হবে 57, 57 আর 3 এ গুণ করলে যোগ করলে হবে 60। হয়ে গেছে না ক্রমযোজিত গণসংখ্যা? অনেক সময় দেখবে তোমাদের ক নম্বরে কোশ্চেন বলবে যে ক্রমযোজিত গণসংখ্যা বের করো, তখন এ পর্যন্ত করলেই হয়ে যাবে। তো যেহেতু আমরা এখন মধ্যক নির্ণয় করবো, তাহলে পর থেকে এখন একটু লক্ষ্য করো। দেখবে এখানে এখানে n সমান কত? n সমান হচ্ছে 60। তাহলে n/2 আমাদের বের করতে হবে। সুতরাং n/2, তাহলে দেখো n/2, n হচ্ছে 60 বাই হচ্ছে 2, তাহলে কত হবে? 60কে 2 দ্বারা ভাগ করলে হবে 30, নাকি? এখন পর থেকে এখানে লক্ষ্য করতে হবে। দেখো, আমাদের সূত্র আছে, মধ্যক নির্ণয়ের সূত্র আছে না, ওটা লিখতে হবে। তো মধ্যক হলো, এখানে আমরা কত পাইছি? 30তম পদ। তো দেখো এখানে 30তম পদ কোন জায়গায় আছে বলো তো? পদ থেকে এখানে আমরা 42 পর্যন্ত পাইছি, নাকি? তাহলে এখানে আমাদের আছে, মানে এখানে তো 22 শেষ, ক্রমযোজিত গণসংখ্যা, এখানে 42 পর্যন্ত আছে। তাহলে আমরা 30 পাইছি যেহেতু, তাই 30 এখানে তো আছে, তাহলে এই ঘর থেকে আমাদের অঙ্ক করতে হবে। হ্যাঁ, এটি হলো আমাদের মধ্যক, হলো 30তম পদের মান এটাই। হ্যাঁ, তো এখানে 30তম পদে অবস্থান হবে কত শ্রেণীতে? 50 ও 56 থেকে 60 শ্রেণীতে। তো মধ্যক শ্রেণী এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। ওইগুলো আর লেখা লাগবে না, তোমরা ডাইরেক্ট অঙ্ক করে দিবা। কিভাবে দেখো, মধ্যক লিখবা, মধ্যকের সূত্র লিখবা, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এটা হচ্ছে তোমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। তো দেখো, L L কত আমাদের? L এখানে কত হবে? 56 হবে। L কত হবে? 56। যেহেতু আমরা মধ্যক শ্রেণীটা পাইছি, এই যে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, প্রথমটা হবে। হ্যাঁ, L প্লাস n/2, n/2 কত? 30 বিয়োগ FC। এখন বলো FC কত হবে? FC হবে আমাদের মধ্যক শ্রেণী, এটা পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কত? 22। এই পূর্ববর্তী শ্রেণীর এটা না, ক্রমযোজিত গণসংখ্যা কত? 22, মনে রাখতে হবে। এটা হচ্ছে FC। কি? FC, FM এগুলো মনে রাখবে। ইন্টু H, দেখো 41 থেকে 45, 41, 42, 43, 44, 45, H কত? তাহলে আমরা 5 করে পাইছি। H কত করে পাইছি? 5 করে পাইছি। আর FM কত?
FM হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 20। মধ্যক শ্রেণীটা না, গণসংখ্যা হচ্ছে 20। তাহলে আমরা এখানে 20 লিখব। ঠিক আছে? এখন লক্ষ্য করো, এখানে কত? 56। এখানে আমাদের যোগ 30 থেকে 22 বিয়োগ করলে হবে কত? 8 গুণ 5/20 নাকি? তো আমরা এখানে কি করতে পারি দেখো, এখানে কাটাকাটিও করতে পারি, বা কি করা যায় দেখো তো। আমরা যদি কাটাকাটি করি, দেখো 56 লিখলাম, এখানে আমরা 4 5 20, আর এখানে কাটতে পারি কত? 4 2 8 নাকি? তাহলে দেখো এখানে যোগ 5 2 10 আর নিচে হচ্ছে 5, তাহলে 5 থেকে 5, 5 2 10 নাকি? তাহলে আমরা এখানে 56 যোগ 2 লিখতে পারি, তাহলে 56 আর 2 হচ্ছে 58। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো। 58 হচ্ছে আমাদের এখানে মধ্যক, বা তোমরা 10কে 5 দ্বারা ভাগ করলে এখানে হয়ে যাবে, এভাবে করলে হবে। তো এখানে হচ্ছে আমাদের অ্যান্সার 58 পেয়ে গেলাম আমরা মধ্যক নির্ণয়। প্রথমে তোমরা কি করবা? মধ্যক নির্ণয় সারণী করবা। মধ্যক নির্ণয় করতে বলা হইলে শ্রেণীব্যাপ্তিগুলো লিখবা, গণসংখ্যা লিখবা, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। অনেক সময় প্রশ্ন দেখবা, অনেক সময় ক নম্বরে দিবে ক্রমযোজিত গণসংখ্যা বের করো, তখন এই পর্যন্ত করলে হবে। আর যখনই মধ্যক বলবে তখন তোমরা এখানে n সমান লিখবা, যত সংখ্যা এখানে তত লিখবা, n/2 বের করবা। বের করার পরে এখানে ধরো আমরা 30 পাইছি, তাহলে এখানে 30 কোন জায়গায় আছে? এখানে 42 পর্যন্ত আছে, এখানে 22 শেষ, তাহলে এই ঘরে আছে। এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, 56 থেকে 60, এটা বুঝতে হবে। তো l এর মান হবে এখানে 56 যোগ n/2 হচ্ছে 30, আর FC আর FM প্রত্যেকে ভুল করে ফেলবা, এখানে ভুল করে অনেকে। FC হচ্ছে আমাদের যে ঘরে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 22 হবে। আর FM হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, এটা লিখতে হবে। আর এই হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান 5 করে। তো এখন লক্ষ্য করে, এখন আমরা কি করব? এগুলা বের করার পরে আমরা 56 লিখবো, যোগের যোগ 30 থেকে 22 বিয়োগ করলে 8, আর এখানে আমরা দেখো এটা যা আছে তাই লিখবো, 20/5। তো এখানে কাটাকাটি করছি 4 দ্বারা, 4 2 8, 4 5 20। এখন আর যায় না, দেখো 5 5 লিখবো, আর 5 2 10। এখন আবার কাটাকাটি করছি, 5 থেকে 5, 5 2 10, 56 2 58। তো আশা করছি পদ থেকে এই যে মধ্যক নির্ণয় বুঝতে পেরেছ। যদি খ নম্বরে মধ্যক নির্ণয় দেয়, গ নম্বরে দিতে পারে আয়তলেখ অঙ্কন করো। তা আমরা পরবর্তী ক্লাসে ঘনসংখ্যা সারণী হতে আয়তলেখ অঙ্কন করো এই ক্লাসটা নিব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেক বোর্ডে দেখবা ঘ নম্বরে থাকে আয়তলেখ অঙ্কন করো, তাই কেউ মিস করবে না। এই ক্লাসটি দেখতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।